হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। এখন আমরা দাঁড়িয়ে আছি পাত্রসাহের বাবা কালিঞ্জোরের মন্দিরের সামনে। আজ হচ্ছে চৈত্র মাসের শেষ সপ্তাহ, তাই শেষ সপ্তাহেতেই যেসব চৈতালি গাজনগুলি হয় সেই গাজনগুলি শুরু হয়ে গেছে পাশের গ্রামে। আর তাই আমরা ভাবলাম দুজন মিলে একটু পাশের গ্রামের গাজনগুলো দেখে আসি আর আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরা আজকে 3টি গ্রামে গাজন দেখতে যাব। সর্বপ্রথম হলো ডান্না, তারপরে হলো বামিরা, তারপরে বালসি। তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিও কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তাহলে ভিডিওটা শুরু করছি। দেখতে দেখতে আমরা হলুদবনি মোড় চলে এসেছি। এরপর হলুদবনি মোড় থেকে আমরা এবার সজ্জা চলে যাব বাঁ সাইড দিক দিয়ে। বাঁ সাইড দিকে আমরা যাব ডান দিক। আমরা এখন যে গ্রামটির ভিতরে যাচ্ছি এই গ্রামটির নাম হলো ডান্না, আর এটি আমাদের পাত্রসাহের একদমই পাশের গ্রাম। আর এইখানে যে শিবের মন্দিরটি রয়েছে সেটি হচ্ছে বুড়োরায় শিবের মন্দির। আর আপনাদেরকে বলে রাখি, পাত্রসাহেরে যখন প্রথম গাজন উঠে সর্বপ্রথম এইখানেই আসে সেই গাজন। তো চলুন তাহলে আপনাদেরকে মন্দিরটা সর্বপ্রথম দেখায়। এই হলো সেই শিবের মন্দির ও তার আটচালা। খুব সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে। চলুন আপনাদেরকে একটু কাছে নিয়ে যেয়ে দেখাই। এই দেখুন, এই সেই শিবের মন্দির ও তার আটচালা। গাজন উপলক্ষে কত সুন্দরভাবে এই আটচালার মন্দিরকে সাজানো রয়েছে। আর চারিপাশে কত লোকজন বসে আছে আর ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা করছে। এই মন্দিরেই সেই শিবের পুজো হয়, সেই শিবের পুজোকে জুড়েই আজ এই গাজনের আয়োজন। চলুন তাহলে আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যেয়ে দেখাই। ভিতরে যাওয়ার সময় সর্বপ্রথমেই রয়েছে খুব সুন্দর একটি আটচালা। আর এই আটচালাটির চারিপাশে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আর ঠিক তার সামনেই রয়েছে বাবা শিবের মেন মন্দির। আর মন্দিরটিকেও দেখছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। চলুন তাহলে আপনাদেরকে একবার শিবের দর্শন করে নিয়ে আসি। এই তো মন্দিরের ভিতরে রয়েছেন দেবাদিদেব মহাদেব ও ঠিক তার পাশেই রয়েছেন নন্দী মহারাজ। আর মন্দিরের ভিতরের অংশটি কিছুটা ঠিক এইরকম দেখতে। মন্দির থেকে দেবাদিদেব মহাদেবকে দর্শন করার পর আমরা এরপর বেরিয়ে পড়লাম গাজনের যে চৌদলটি নিয়ে ঘুরছে কোন স্থানে রয়েছে সেটির খোঁজে আমরা বেরিয়ে পড়লাম। বেশি দূর যেতে হলো না, একটু যেই আমরা দেখতে পেয়ে গেলাম। আস্তে না আস্তে আমাদের চোখে পড়লো যে এখানে চং পোড়ানো হচ্ছে। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সেই চং পোড়ানো স্থানের দিকে। আমাদের এখানে এটাকে চং বলা হয়, আপনাদের এখানে এটা কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চং পুরানোটি দেখার পর এরপর আমরা রওনা দিয়ে দিলাম বাবার চৌদলের দিকে। ওই তো দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে বাবার চৌদল রয়েছে। সেইটি দেখার জন্য আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম। এই হলো সেই চৌদল। এই চৌদলেতে দেবাদিদেব মহাদেবকে বসিয়ে তার ভক্তরা কাঁধে করে গোটা গ্রাম পরিক্রমা করায়। বন্ধুরা
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ডান্নার গাজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এর পরবর্তী ভিডিওর অংশে আমরা বালসি আর বামড়ের গাজন আপনাদেরকে ঘুরে দেখাবো। তাই জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। ডান্নার ভিতরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বালসি বামড়ের দিকে যাচ্ছি।